দেখতে চায়? একদম কিছুই না থাকুক এরকমই দেখতে চাই। অবশ্যই মানুষের পুক্তা দেখতেছেন কেমন বাংলাদেশের, অবশ্যই মসজিদ, অবশ্যই সেটাও ভালো একটা ডিসিশন হবে। পরবর্তীতে নির্বাচন আসবে, পরবর্তীতে সরকার হবে, সেই সরকারের প্রতি কি কোনো বার্তা আপনার আছে? অবশ্যই আছে, এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে পরবর্তী সরকারের বাংলাদেশের মানুষ যে কি ঐক্যবদ্ধ হয়ে কি করতে পারে। জুলাই অভ্যন্তরে দেখা গেছে প্রত্যেক শ্রেণীর মানুষ কেমনে এক ঐক্যবদ্ধ হয়ে একটা ফ্যাসিস্টের পতন করছে। এটা মানুষের পরবর্তী সরকারের নির্বাচন যখন হবে, পরবর্তী সরকার যখন হবে, তাদের এটা বিবেচনা করেই কি করা উচিত, বাংলাদেশ পরিচালনা করে মন মানসিকতা নিয়ে বাংলাদেশের দায়িত্ব নেওয়া উচিত। অবশ্যই আছে এরকম চোরের মতো না এসে যদি আপনার মনে করেন যে মানে যেমনি চোরের মতো গেছে ওরকম করে যে চোরের মতো আসে, তাইলে তো কথাটা আর জমতেছে না। এটাই আর কারণ শেখ হাসিনার কোন কর্মসূচি আসলে কিন্তু আমরা একতাবদ্ধ হচ্ছি, আবার নাইলে কিন্তু বিএনপির ব্যানারে চলে যাচ্ছি, জামাতের ব্যানারে চলে যাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলে যাচ্ছি। তাই তার কর্মসূচি ঘোষণা হলে আমরা একতাবদ্ধ হচ্ছি বিদায় তার কর্মসূচি আসতে থাকুক। এটা আমাদেরকে যারা বিরোধী, যে আওয়ামী সরকারের ফ্যাসিস্ট বিরোধী যারা ছিল, আন্দোলনে যারা সম্মিলিত ছিল, তাদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করতেছে এই শেখ হাসিনার ভূমিকাটা। এই যে ধানমন্ডি 32 এক একজন এক এক মতামত দিয়েছে, কেউ বলছে পাবলিক টয়লেট, কেউ বলছে মসজিদ। আসলে আপনি ব্যক্তিগতভাবে কি? আমি চাইবো না এটা পাবলিক টয়লেটও হোক, এটা কোনো ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মন্দির, গির্জা হোক। এটা কোনো অনেকে দাবি তুলেছেন, এটা আপনার যারা জুলাই গণ অভ্যুত্থানে, আপনার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়েছেন বা নিহত হয়েছেন, যারা পরপারে পাড়ি জমিয়েছেন, আল্লাহ তাদেরকে ব্যবস্থা নাশ করুন। তাদের কারণে আজকে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেছি। এতদিন আমরা এই মত প্রকাশ করতে পারিনি। তবে আমি চাইবো এই ধ্বংসস্তূপ হিসেবে আপনার সংরক্ষণ করা হোক, যাতে পরবর্তী প্রজন্ম, আমাদের যে পরবর্তী প্রজন্ম আসে, তারা যাতে দেখে, আর যারা বর্তমান প্রজন্মের আছে, যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখতে চায়, তারা যাতে দেখে। তাই এই দুটি সংরক্ষণ করা হোক। আর সংরক্ষণ করা হোক এই জন্যই যে যারা ভবিষ্যতে পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পর ইলেকটেড গভর্নমেন্ট আসবে, ইলেকটেড বাংলাদেশে তো ইনশাল্লাহ ভোটের দ্বারা তো অব্যাহত থাকবেই, যেহেতু আর আওয়ামী ফেসিবাদ নেই, ভোটের দ্বারা অব্যাহত থাকবে। যারা সরকার আসবে, যারা ফেসিবাদ কায়েম করতে চাইবে, বাংলাদেশের মানুষ তাদেরকে এভাবে বিক্ষিপ্ত করে ফেলবে, তাদেরকে এভাবে প্রতিহত করবে, তাদের বিরুদ্ধে এভাবে প্রতিরোধ করে তুলবে। আজকের এই কর্মসূচিতে গতকাল থেকে কি মেসেজ ছিল? একটা মেসেজ ছিল হচ্ছে এটা পজিটিভ ইম্প্যাক্ট। উনি ঘোষণা দিয়েছেন বলে উনি একটি বক্তব্য প্রচার করেন ইন্ডিয়া থেকে, আমরা এখানে আবার ঐক্যবদ্ধ হচ্ছি। এটা আমাদের জন্য পজিটিভ সাইড। শেখ হাসিনা আমাদের জন্য এটা ভালো কাজ করতেছেন। শেখ হাসিনা আমাদের ঐক্যবদ্ধ আছি, তাদের পাটাল ধরতে দিচ্ছেন না, এটা অবশ্যই একটা পজিটিভ সাইড। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, অন্তত যে ভবিষ্যতের যে নির্বাচন হবে, প্রথম নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পর, এটা অনেক চ্যালেঞ্জিং একটা নির্বাচন হবে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশকে আপনার 5 আগস্টের পরে চিনেছে, আগে থেকে চিনত। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে, ধন সম্পদে প্রাচুর্য ভরপুর। এই বাংলাদেশের চিকে যাতে কেউ চোখ তুলে তাকাতে না পারে, তার জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের ব্যবস্থা করবে, ততই তাদের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করি। আর যারা আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যুক্ত ছিলাম, তাদের জন্য এটা অনুসরণীয় হইতে পারে। এটা আমাদের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট হিসেবে কাজ করে। আমি রাশেদুল আলম, ইউনিভার্সিটি অফ লন্ডনের স্টুডেন্ট, LLB 3য় বর্ষ পড়ালেখা করছি। ভবিষ্যতে ব্যারিস্টার হতে চাই। ব্যারিস্টার হওয়ার জন্য আল্লাহ দিলে অনেক দূরে এগিয়ে গেছি। আপনাদেরকে ধন্যবাদ। বলার অধিকার, রাজনৈতিক অধিকার সব হারিয়েছে। এই এতদিন যাবৎ যে নির্বাচন প্রক্রিয়া ছিল, তাও তারা বন্ধ করে দিয়েছে, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, এমনকি তাদের কথা বলার স্বাধীনতাকেও হারিয়েছে। ঠিক আছে, তো সব মিলিয়ে মানুষের যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, যে মানুষকে অনেক সময় নির্যাতন করেছে, অনেক হুজুরদেরকে, আলেমদেরকে, নিরীহ মানুষদেরকে তারা আয়নাঘরের মধ্যে নিয়ে বন্দী করে রেখেছে, অনেক নেতা কর্মীদেরকে তারা অন্যায়ভাবে তারা জেল কাটিয়েছে, এমনকি অনেক মানুষকে একসাথে গুম করেছে তারা। এই যে মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, এমন একটা মর্মান্তিক দৃশ্যের সৃষ্টি হয়েছে, এটা শুধু ওদের
মানে কুকর্মেরই ফল আজকে প্রকাশ হচ্ছে। এই ধানমন্ডি 32 এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি ছিল, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা একটা স্বৈরাচারপন্থী বাড়ি ছিল। শেখ মুজিবুরও ছিল এই ধরনের স্বৈরাচার ভিত্তিক শাসন করেছে, শেখ হাসিনাও এই স্বৈরাচার ভিত্তিক শাসন করে যাচ্ছে। আজকে এই যে বিশাল জনতা দেখছেন, সবার মনে একই আনন্দ যে হ্যাঁ একটা স্বৈরাচার বিলুপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশে নাই, সে বিদেশে থেকেও একটা চক্রের সাথে জড়িত। সে দেশকে কিভাবে লুটে নেওয়া যায়, দেশকে কিভাবে ধ্বংস করা যায়, এই ধরনের পরিকল্পনা নিয়ে এসে বিদেশে থেকেও চক্রান্ত করে যাচ্ছে। তো আমরা চিন্তা করতেছি যে আগামী প্রজন্মগুলি যেন এই দ্বারায় রাজনীতিতে বিশ্বাসী না হয়। যে কোনো দলে আসুক, দেশে শান্তিপূর্ণভাবে রাজনীতি করে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই আশা থাকবে আমাদের। আর যদি কোনো রকম পেশিবাদী সরকার আসে, তাদের পরিণত হবে এটাই বাস্তবতা, এটাই হবে। ধন্যবাদ। আমি এখন ধানমন্ডি 32 নম্বরে আছি। দেখুন এখানে সর্বশেষ পরিস্থিতি দেখাবো আপনাদেরকে। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন চ্যানেল সরাসরি এবং যতটুকু ভিডিও শেয়ার করা যায় আমার সাথে শেয়ার করব। আমরা বাংলাদেশের লোক নয়, সারা পৃথিবী থেকে নিয়ে কাজ করবে। আমরা চাই হিন্দু যার নেতৃত্বে দাঙ্গা হামলা করা হয়। আমরা উপলব্ধি করেছি এদেশে বিগত দিনে মন্দির বাংলার পক্ষ নিয়ে টাকাই আলোচনা করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রত্যেকটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতারা পর্যন্ত মন্দির বাংলার নেতৃত্বে দেওয়া যায় দেওয়া হয়েছে। আনন্দের উপরে তাদেরকে এই দীর্ঘ সম্পন্ন করে তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে বিনা বিচারে করা হয়েছে। অনেককে দেওয়া হয়েছে, কয়েকজনকে মেরে দেওয়া হয়েছে, অনেককে আইনাঘরে ঘুষ করা হয়েছে। অথচ আমরা একবারও দেখিনি ওই লক্ষ্মী রানী দর্শকদের মুখ থেকে বের হতে। আরে তারাও তো মুসলমান। আমার ভাবতে অবাক লাগে যে এরা কোন দেশে কোন মানুষ। অতএব আমাদের এখান থেকে ঘোষণা, ইসলামীয় দেশ, এ দেশে মুসলিম আইন বাস্তবায়ন হবে। সংবিধান যদি রচনা করতে হয় তাহলে সংবিধান প্রণয়ন কমিটির কাছে আমার আবেদন, আজকের 32 নম্বর থেকে সংবিধান প্রণয়ন করতে হবে। এ দেশের রাজনীতি জনতার দিকে থাকিয়ে সংবিধান প্রণয়ন করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।